তারপর আবার তো যেটা বলছিলাম যে আমি এই জুতার যে ডিজাইনটা আছে এই জুতার ডিজাইনটা করব মানে করব একটা আহ, কি বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট করব। হুম। এখন কথা হচ্ছে যে আপনারা যেই ধরনের ডিজাইনগুলো করছেন সেই ডিজাইনগুলো একেবারে সাদামাটা, শুধুমাত্র জায়গাটা জায়গায় বসিয়ে দিচ্ছেন। এর বাইরে ক্রিয়েটিভিটি যে জিনিসটা আমাদের আপনাদের মাঝে, সেই ক্রিয়েটিভিটিটা এখনো পরিপূর্ণভাবে প্রকাশ পায়নি। আর এটার এটার কারণ হচ্ছে আপনারা বেশি বেশি করে অন্যজনের কাজ দেখেন না, আরেকজনের কাজ কপি করার চেষ্টাও করেন না। আমরা কপি করব, কিন্তু কাজটা শেখার জন্য কপি করব। ঠিক আছে, এর চাইতে বেশি কিছু না, আমরা জাস্ট শুধুমাত্র কাজটা কপি করছি। কেন? কারণ আমরা কাজটা শিখতে চাচ্ছি, যে কি কি লেখা থাকে, কেমন হলে ভালো হয়, এই জিনিসগুলোর জন্য শুধু। তাহলে আমার জুতোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি, আমরা এখন এটাকে প্লেস করব। এই যে জুতাটা নিয়ে আসলাম। বাবু ভাই আছেন? বাবু ভাই, বাবু ভাই, আমার ভাই তোমার ভাই, বাবু ভাই, বাবু ভাই। জি স্যার আছে। বাবু ভাইরে, বাবু ভাইকে একটা কথা বলতে সময়ই নেটটা চলে গেছে। বাবু ভাই আসলে আহ বাবু ভাই আসলে কি বলবো, এই যে বাবু ভাই আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার একেবারে সলিড। এই সলিড ব্যাকগ্রাউন্ডটা আসলে ততটা ভালো লাগে না। যেমন আমরা সলিড ব্যাকগ্রাউন্ড ছাড়া এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ভালো লাগছে। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু আসলেই ভালো লাগছে। তো জিনিসগুলো এইভাবে একটু চিন্তা করবেন। হ্যাঁ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু ভালোভাবে চিন্তা করবেন। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখানে আমাদের মেইন কালার হচ্ছে দুটো, একটা হচ্ছে এই যে আহ, এই কালারটা, আর একটা হচ্ছে এই ব্লু কালারটা। আমরা ব্যাকগ্রাউন্ড যে দিব, আমরা দুটো কালারের ব্যাকগ্রাউন্ডের একটা কম্বিনেশন দিব। ঠিক আছে। তো আমি 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর প্রথমে এই কালারটাকে আমি নিলাম, নিয়ে এটাকে আমি অ্যালাইন করছি। আমাদের তো আপাতত এই ডিজাইনগুলোর দরকার নেই, তাই না? তাহলে আমরা এই ডিজাইনগুলো ডিলিট করে দিই। এই ডিজাইনগুলো আপাতত ডিলিট করে দিচ্ছি। এটা দেখি। এখন এখানে দুইটা কালার আছে, হ্যাঁ, দুইটা কালার। জাস্ট আমার কথাগুলো মনে রাখবেন, এখন আমরা দুটো কালার নিয়েই কাজ করব। ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ম্যাশ টুলের কথা জাকির ভাই বলেছে, জাকির ভাইয়ের সাথে ম্যাশ টুলের বিষয় নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। জাকির ভাই, ম্যাশ টুল হচ্ছে আমাদের এই যে আমরা যে কালার সলিড একটা কালার নিয়েছি, এই সলিড কালারের অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো? এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা চার কোণায় চারটা অ্যাঙ্কর পয়েন্ট। তো মাঝখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, যদি আমরা মাঝখানের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে মাঝখানের আমাদের অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করি, এখানে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে না। এই যে আমাদের পেন টুলের মাঝখানে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা শুধুমাত্র যেখানে পাথ আছে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে। এই যে পাথ যেখানে আছে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট সে অ্যাড করছে। তো আমরা যদি একেবারে সলিড কালারের ভেতরে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই মূলত, তাহলে আমরা সেটাকে ম্যাশ টুল দিয়ে করব। এই যে ম্যাশ টুল নিয়ে আমি মিডিলে একটা ক্লিক করলাম, ঠিক মিডিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হচ্ছে, এটাকে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এটাকে ঘোরাতে পারবো, সরাতে পারবো, যা মন চায় তা করতে পারবো। সুতরাং এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটাও আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে এই যে এখানে যখন আমি ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়েছে। আমরা এখানে যেখানেই ক্লিক করব দেখেন কালারটা সেটা পিক করেছে। এই যে কালারটা যে পিক করেছে, আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা কালারটাকে যে কোনো দিকে এভাবে নিতে পারবো। ঠিক আছে। ম্যাশ টুল নিয়ে আপনারা যদি আরো কিছু জানতে চান, তাহলে ম্যাশ টুলে আমি আবার আরেকটা ক্লাস করব, কোনো সমস্যা নেই। তাহলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আমি এই ডিজাইনটাকে মানে ডিজাইনটাকে বলতে কি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিলাম। এটাকে আরেকটু কি করছি দেখেন, সলিড কালারের চাইতে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো লাগছে, তাই না? সলিড কালারের চাইতে আসলে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে। এখন আমাদের এখানে আরেকটা কালার আছে, এই যে এই কালারটা, এই একটু অরেঞ্জি, ডিপ অরেঞ্জি কালারটা। এখন এখানে আমাদের দুইটা ওয়ে আছে ডিপ অরেঞ্জি কালারটা আমরা অ্যাপ্লাই করার জন্য। দুটো ওয়ে না, আরো বেশি ইচ্ছা করলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমরা প্রথমত এই কালারটা নিয়ে, এই যে এই কালারটাকে আমরা পিক করলাম। ঠিক আছে, এটাকে পিক করে আমরা এটার পেছনে নিয়ে নিলাম, জুতোটার পেছনে নিয়ে নিলাম। তাহলে কি হলো,
এটাকে যদি আমরা বড় করি তাহলে দেখেন এই একটা কালার, এই একটা কালার, তাই না? একই একই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই দুটো মেইন কালারই অ্যাপ্লাই হয়ে গেছে। তো ইচ্ছা করলে আপনারা এটাতেও ম্যাশ টুল ইউজ করতে পারেন। আপনারা আবার ম্যাশ টুলে যান, তারপর এখানে আমি কোনটা সিলেক্ট করবো, এটাকে আপাতত থেকে সরিয়ে দিচ্ছি। এই যে ম্যাশ টুলে গিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করে এটার কালারটাকে আমি একটু সাদা সাদা দিই। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের অলরেডি দুটো কালার ইউজ মানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই একটা ওয়ে ব্যাকগ্রাউন্ডের জন্য। আরেকটা ওয়ে আছে, আপনি আম, যে কোনো এক ধরনের একটা শেপ দিতে পারেন। যদি দুটো কালার থাকে, শেপটা ধরেন মনে করেন এই সাইড থেকে এভাবে এসেছে, মানে এরকম যাওয়ার পর এরকম যাওয়ার পর এরকম, এরকম একটা শেপ হয়েছে, মানে এই ধরনের একটা কিছু দিতে পারেন। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ধরেন এই যে আমি এখান থেকে এই যে একটা শেপ টান দিলাম, হ্যাঁ, এটা যতটুকু মোটা আছে ততটুকু মোটাই থাক। আমি এটার একটা কপি নিলাম, কপি নিয়ে এখানে দিলাম আরেকটা। তারপর আমি এটাকে একটু বড় করছি, ডিলিট করে এটাকে আমি এখানে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কপি করে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এটার কালারটাকে আমরা ডিপ যে কালারটা আছে সেই ডিপ কালারটা দিচ্ছি। ঠিক আছে, এখন এটার বাড়তি অংশগুলো আমরা কেটে দিব। যতটুকু বাড়তি আছে বাড়তি অংশগুলো কেটে দিব, অর্থাৎ এগুলো উপরে নিয়ে আসবো, এটা নিচে নিয়ে আসবো, এরকম। এটা একেবারে এই মাথাটার সাথে লাগিয়ে দেব। এটা কি মাথার সাথে লাগানো আছে? না, নেই। এটাকে আমার আর একটু ঘোরানোর দরকার ছিল জাস্ট, কিন্তু আমি এটাকে না ঘুরিয়ে আপাতত ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এভাবে এটার সাথে মিলিয়ে দিলাম যেন আপাতত। ধ্যাত তেরি, মোবাইল রেখেছি এমন এক জায়গায়, মোবাইলটা বারবার নাড়াচাড়া পড়ছে, আবার এনি টাইম তো নেট চলে যেতে পারে। কি ব্যাপার? এটাকে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিচ্ছি, এটাকেও আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিচ্ছি। দেওয়ার পর তিনোটা শেপ ধরে আমি অংশগুলো ও, বাড়তি অংশগুলো কেটে দেব। বাড়তি অংশগুলো কেটে দিলাম, তাহলে দেখেন এখানে এটাকে যদি আমরা গ্রুপ করি, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করি, তাহলে এই যে আমাদের এখানে কিন্তু আরো একটা ডিজাইন এখানে এসেছে। এটাকে যদি আমরা আমাদের জুতোর ডিজাইনটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে দেখেন এটা মোটামুটি ভাবে এইভাবে। হুম। এটা তো দেখা যাচ্ছে না, যদি না দেখা যায় তাহলে আমাদের যেহেতু এখানে দুটো কালার, এটাকে আমরা একটু আনগ্রুপ করি। আনগ্রুপ, এই যে কালারটাকে, দুটো যেহেতু কালার, এই কালারটাকে সরি পিক করে এখানে দিয়ে দিলাম। এই একটা ওয়ে আছে। আরো কিছু ওয়ে আছে, আপনারা যেভাবে দিতে চান, ধরেন এক সাইড থেকে দিতে পারেন, উপর নিচ থেকে দিতে পারেন, যেভাবে দিতে আপনাদের সুবিধা হয়। ধরেন এটাকে আমি এভাবে দিলাম, আমার মনে হচ্ছে এভাবে দিলে ভালো লাগবে, আমি এভাবে দিলাম, কোনো সমস্যা নেই তো, তাই না? যেভাবে দিলে আপনাদের ভালো লাগবে জিনিসটা ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। ধরেন এটা এভাবে দিয়েছি, এভাবে দিলে আমার ভালো লাগবে। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিয়নের একটা বিষয়। আপনার ইচ্ছা করলে ডিজাইনটাকে নিয়ন ইফেক্টের মাধ্যমেও একটু প্রকাশ করতে পারেন, নিয়নের মাধ্যমে। তো নিয়নটা যদি আপনারা এই যে ডিজাইনটা এখানে ধরলেন, হ্যাঁ, ডিজাইনটাকে আপনারা ইফেক্ট থেকে গিয়ে আহ স্টাইলসে গিয়ে যদি আউটার গ্লো দেন, আউটার গ্লোর অপাসিটিটা আমি বাড়াচ্ছি, ব্লারটা বাড়াচ্ছি, কালারটা এখান থেকে আমি
কালারটা যেহেতু ব্লু, আমি একটু ব্লুর মাঝে যাই, অথবা সাদা সাদা দিই। ওকে, দেখেন এই যে সাদা সাদা একটা ভাব এসেছে না আপনার ইটার সাইডে? ওকে দেন। হুম, আপনার জুতোর সাইডের একটা সাদা সাদা ভাব এসেছে, আমি এটাকে ডিলিট করে দিই। এটা অযথা করেছি, এটা আমার তেমন ভালো লাগছে না। ঠিক আছে, জুতাটাকে আমরা একটু সাদা সাদা ভাব এনে দিলাম। তারপরে মনে করেন এখানে আরেকটা, যে জিনিসগুলো আমি করছি তার মানে এই না যে এই জিনিসটা আপনি শুধুমাত্র এখানেই করবেন। আপনারা বাড়িতে আপনাদের ডিজাইনের সাথে এই ডিজাইন আমি যেটা করছি সেটার সমন্বয় করবেন। কথাটা কি বোঝা গেছে, না আরো বোঝাতে হবে? ভাই কিছু বলেছি আমি, শুনতে পেয়েছেন? জি স্যার, ঠিক আছে। এগুলো আপনারা বাড়িতে শুধুমাত্র এটা না, অন্য যে কোনো ডিজাইনের উপর আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন। অন্য ডিজাইন যেটার সাথে এই ডিজাইন এই ইগুলো মানে এই জিনিসগুলো যায় সেটার সাথে সেটার উপর আপনার এটাকে, সেটার উপর আপনার এটা অ্যাপ্লাই করবেন। দেখেন আমি পেন টুল দিয়ে এই যে এটার সাথে সাথে একটু দাগাচ্ছি, যেরকম থাকে সেটার সাথে সাথে একটু দাগাচ্ছি। এ পর্যন্ত আসার পর এটাকে এই পর্যন্ত পেলাম। ওকে, একটু মোটা করে দিলাম, এটার কালারটাকে এটা দিলাম। এখন আমরা ইফেক্টে এটা তো গেলাম। ভালো ছিল। বুঝিনি ভাই, কি বললেন? বুঝিনি, আগে ভালো ছিল। স্যার ফিতাটা তো পিছনে ভালো দেখা গেল। আমি একটু করি, আমার বিষয়টা হচ্ছে এমন যে এটা যে আমার একেবারে 100% আমি করছি আমার মন মতো করছি, যে এটা যে একেবারে খুব ভালো লাগছে, লাগতেই হবে এমন তো কোনো কথা না। ভালো নাও লাগতে পারে। যদি ভালো না লাগে তাহলে আমরা এই জিনিসটাকে রাখবো না। কথা বুঝতে পেরেছেন? যদি ভালো না লাগে তাহলে আমরা সেই জিনিস রাখবো না, আমরা অন্য কিছু ট্রাই করি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, আমরা যখন আফটার ইফেক্টের কাজ করি না তখন এই এই জিনিসটা আফটার ইফেক্টের দিলে খুব সুন্দর লাগে এই জিনিসটা। আমরা আবার ইফেক্টে যাই, আরেকটু আউটার গুলো দিই যেন এটা আরেকটু হয়। একটু জল জল করছে এমন কোন একটা ভাব দেওয়ার জন্য। আচ্ছা, এটা যদি এখন আমি এখানে দিই তাহলে কেমন লাগে? ওকে, যাই দেন না কেন, এটা দিলেও এমন হবে, এটা দিলেও এমন হবে, কোনো সমস্যা নেই। একটু মানে এটার মাঝে এটা কি আমরা আউট গ্লু দিয়েছিলাম, ইফেক্ট থেকে স্টাইলস, আউটার গ্লু, অপাসিটি 80%, ব্লার এটাই রাখছি আমি আপাতত। ওকে, এখন আপনাদের যে কথাগুলো, যে কথাগুলো আছে সেই কথাগুলো লিখবেন, ডিজাইনটা যেন দেখতে সুন্দর দেখা যায় সেভাবে। যে কথাগুলো আছে সেই কথাগুলো লিখবেন। আর্টবোর্ড কোথায় আমার পেয়েছি? এক্সক্লুসিভ অফার, হ্যাঁ স্যার, হ্যাঁ,
তা রুমি একটা কাজ দিছে, জুমেই দিছে, একটু দেখবেন। হ্যাঁ, দেখছি, সমস্যা নেই, আমি দেখছি। এক্সক্লুসিভ অফার, অফারটা কি? এখন আমাদের এটার জন্য আমি বেবাস ন্যানো ফন্টটা ইউজ করব। এই যে এক্সক্লুসিভ অফার, এটার জন্য আমি এটার কালারটা করছি সাদা। এটাকে আমি একটু নিচে দিলাম। দেখি কাজটা কি জয় দাদা দিয়েছেন। স্যার রুমি কাজটা করছে, আমারটাতে দিছে। আসুক, হ্যাঁ। তো আমার তো এখন মোবাইল এমবির নেট কতক্ষণ লাগে আল্লাহ জানে। না, মোটামুটি স্পিড ভালো আছে। এটা কি করেছেন আপু, এদিক দিয়ে কাটেননি কেন? স্যার তাড়াহুড়ার মধ্যে করছে তো এই জন্য হয়তো। আচ্ছা, যাই হোক, এটা পেরেছেন, এটা ধন্যবাদ। এই নারকেল গুলো যদি একটু পেছন দিয়ে আরেকটু বড় করে দিতেন, মানে এই বোতলের পেছনে আরেকটু বড় করে, বোতলটা ঠিক মাঝখানে, নারকেল গুলো পেছন দিকে একটু বড় করে থাকতো, আর এই যে এগুলো যদি একটু কেটে দিতেন অথবা ইউজ আর্টবোর্ডে যদি টিক দিয়ে দিতেন তাহলে অনেকটা ভালো হতো, আসলেই ভালো হতো। তবে একটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস আমি আপনাদের এখানে শেয়ার করি, যেটা কাজটা করছি, যে আমাদের ডিজাইন ব্যাকগ্রাউন্ড যেমন হোক, এর উপর ডিজাইন ব্যাকগ্রাউন্ডের উপর যতটুকু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস কাজ করে, তার চাইতে আরো বেশি কাজ করে আমাদের ফন্ট গুলো, আমরা এখানে কি ফন্ট দিচ্ছি, কেমন দিচ্ছি, সেই জিনিসগুলো আমাদের কিন্তু অনেকটা মানে প্রভাব ফেলে কাজের মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা ফন্ট গুলো ওইভাবেই সিলেক্ট করব। দয়া করে কেউই শেরিফ ফন্ট দিবেন না। স্যার এটা ভালো হয়েছে স্যার, কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে স্যার। সব সময় আপনারা যেটা দিবেন, সব সময় যেটা দিবেন সেটা হচ্ছে আপনারা আপাতত এটাকে আমি আবার এখানে আনছি, এক্সক্লুসিভ অফার। দেখেন, আপনারা যে জিনিসটা করবেন, বারবার যেটা বলছি, যে আপনারা ফন্ট গুলো ভালো দিবেন। হ্যাঁ, সেন্স সেরিফ ফন্ট কোনোভাবেই দিবেন না, সেরিফ ফন্ট কোনোভাবেই দিবেন না। এই যে দেখেন, এক্সক্লুসিভ অফার, ঠিক আছে। এই অফারটার মাঝে আমরা, আচ্ছা, আমরা যদি এরকম করি, অফারটার এগুলো যদি সাদা দিই তাহলে কেমন দেখা যায়? ঠিক আছে, দেখেন। এবং আহ, এই যে এটাকে যদি আমরা এই কালার দিই অফারটা, তাহলে কেমন দেখা যায়? এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, বারবার দেখতে হবে। আমার মনে হয় এভাবে দিলেই ভালো লাগছে, সম্পূর্ণটা এভাবে দিলেই ভালো লাগবে। তাহলে আমরা সম্পূর্ণটা এভাবেই দিই। এক্সক্লুসিভের এই যে একটা কপি নিলাম, জিনিসগুলো একটু বুঝেন, হ্যাঁ। একটা কপি নিয়েছি, এক্সক্লুসিভ এবং অফার এগুলোর কপি নিয়েছি, নেওয়ার পর এটা একটা স্ট্রোক দিয়েছি, স্ট্রোকটা দিয়ে ফিল কালারটাকে অফ করে দিয়েছি, তাহলে এরকম একটা রেজাল্ট আমার সামনে এসেছে, যে এক্সক্লুসিভ অফার। ঠিক আছে। তো এখন আমার এক্সক্লুসিভ অফারটা কি? আমার এক্সক্লুসিভ অফার হচ্ছে 30% অফ। তাহলে আমরা 30% অফ যে কথাটা লিখবো, সেটার জন্য আমরা একটা ইলিপস টুল নিলাম, এখানে একটা গোল দিলাম, তারপর এটার কালারটা আমরা এই কালারটা দিচ্ছি। ওকে, এই যে এটা দিচ্ছি। এবং এখানে আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে, এই জুতোটার সাথে তো 30% অফ, তাহলে আমরা এটার সাথে একটা আপনার টক বাবল যে আছে, সেই টক বাবলের মতো একটা আইকন এখানে দিলাম, দেওয়ার পর একটু এরকম। ওকে, তো এখন আমরা যদি আরেকটু কাজ করতে চাই, এই দুটোকে আমার ইউনাইট করতে হবে। এই দুটোকে ইউনাইট করে ঠিক এই উপরেরটার মতোই এটারও একটা কপি নিলাম, নেওয়ার পর এটারও আমরা একটা স্ট্রোক দিয়ে দিলাম, এই যে। এবং এটারও ফিল কালারটাকে আমরা অফ করে দিলাম, তাহলে দেখেন এই যে এরকম দেখা যায়। হ্যাঁ, এই যে এরকম দেখা যাচ্ছে। তো এটাকে যদি আমরা সাদা দেই, তাহলে সাদা কালার দিলে কিরকম লাগে? হ্যাঁ, সাদা কালার দিলেও ভালো লাগবে। কারণ কি? কারণ আমাদের এখানে সাদাও আছে। সাদা কালার, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি। এটার কালারটাকে যদি আমরা এটা দিই তাহলে কেমন লাগে? না, আগের কালারটাই ভালো ছিল, এটাই ভালো। তাহলে আমরা এখানে 30% অফ। স্যার, জি। সাদাটা কি আপনি লিওনি ইফেক্ট দেওয়া যায়? সাদাটা কি দেওয়া যায়? লিওন ইফেক্ট। রিয়েল ইফেক্ট কি ভাই?
স্যার লিওন ইফেক্ট। ও নিয়ন, সাদাটাতে নিয়ন ইফেক্ট দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি যতটুকু দেখাচ্ছি আপনারা জিনিসগুলো একটু দেখেন এবং বুঝেন। হুম। আমার মনে হচ্ছে যে এটার মাঝে আমরা এটা যদি সাদা কালার দিই তাহলে আরো ভালো লাগবে। এক্সক্লুসিভ, ইয়েস, সাদা কালারটাই বেশি ভালো লাগছে। সাদার উপরে আসলে কোনো কালার হয় কি, হয় নাকি? দেখেন, এক্সক্লুসিভ অফার। মোটামুটি ভাবে এই জিনিসটা আসলে একটু ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। যে এরকম। হুম। তারপর 30% অফ। এখন দেখেন, এই 30% এবং অফ, এই দুটো কথা যে লেখা আছে, এই দুটো কথার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা কি আপনার কাছে বেশি মনে হয় না কম মনে হচ্ছে? যদি বেশি মনে হয় তাহলে আপনি তো ইচ্ছা করলে এই দুটো 30% এবং অফ, এই দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা কমাতে পারেন, কমাতে পারেন না? এই যে আমাদের এই যে টেক্সটে যে আছে সেট দ্য লিডিং, এটাকে যদি আমরা কমাই তাহলে তো এটা কমবে। আর এখন কথা হচ্ছে যে 30%, এই পার্সেন্টের পরিমাণ তো আমাদের অফ কথাটা যায়নি, তাহলে আমরা এই অফ কথাটাকে একটু বড় করব যেন পার্সেন্টের ওই শেষ পর্যন্ত যায়। এই যে 30%-এ গেল, 30 এবং 30%-এর সাথে অফ কথাটার মিল মিল হয়েছে সুন্দরভাবে। তাহলে আমরা ফাঁকাটা আর একটু বাড়িয়ে দিই, যেহেতু ফাঁকাটা এখন কমে গিয়েছিল, তাহলে আমরা লেখাটাকে আর একটু বড় করতে পারি। তাহলে এই যে 30% অফ, ঠিক আছে, এই যে লেখা এক্সক্লুসিভ অফার 30% অফ। এখন আপনাদের এই যে নিয়নটা যদি ভালো না লাগে, যেটা দিয়েছি, এটা ভালো না লাগলে তুলে ফেলবেন, কোনো সমস্যা নেই তো। আবার নিয়নটাকে যদি আমরা, এটাকে যদি রেড দিই, এই নিয়নটাকে যদি আমরা, জাস্ট মিনিট, আমি একটু রেড দেওয়ার চেষ্টা করি। যেমন ছিল, হুম, ভালো লাগবে না, আগেরটা যেটা ছিল সেটাই থাক। সবকিছুই ট্রাই করে দেখি, আমার জীবনটাই এমন। আর কিছু যদি লেখা থাকে, উম বাই yours now, ঠিক আছে, বাই yours now, এটাকে আমরা সাদা কালার দিয়ে দিলাম। অথবা এটাকে যদি আমরা এই যে, এই কালারটাকে আমরা এখানে ইউজ করছি, আহ এইটা, অথবা এই কালারটা, সাদাই ভালো লাগে। অনেকগুলো কালার দেখলাম, সাদাটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। তারপর এখানে আপনার যত ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো নিচে দিয়ে দিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আরো একটা ডিজাইন, মানে আরো একটা ডিজাইন আমরা যেভাবে করতে পারি। এটাকে ক্রিয়েট আউটলাইন করি। এটাকেও যদি ওই ধরনের একটু যেটা দিয়েছি এখানে ওরকম যদি দেই তাহলে কেমন লাগে? এটা কিন্তু ওরকম ওটার সাথে মানাচ্ছে না। এটা সম্পূর্ণ কালারই যদি ওটা দিই তাহলে কেমন লাগে? একবার নাকি দিয়েছিলাম, সাদাই থাকে, এবং এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে কথা হচ্ছে, এই যে আমাদের ডিজাইনটা, আমরা একটা ডিজাইন করতে গেলে ডিজাইনের আমাদের অ্যালাইন গুলো চমৎকার ভাবে করতে হবে যেন অ্যালাইনটা ঠিক থাকে। তো এক্সক্লুসিভ অফার এবং বাই ইয়ার্স নাও, এগুলি মাপ মতো যেন হয়, হ্যাঁ, দুটোর যেন মাপ ঠিক থাকে, এই জিনিসগুলো আমাদের একবারে সব সময় মাথায় তুমুল ভাবে রাখতে হয়। কিন্তু আপনাদের ডিজাইনের মাঝে জাস্ট আপনারা কোনোভাবে দেখলাম করে দেন, এই জিনিসগুলো করবেন না, হ্যাঁ। একেবারে সবগুলো জিনিস আমাদের খুব সুন্দরভাবে অ্যালাইনে রাখতে হবে। এই যে দেখেন, আমি আবার অ্যালাইন করলাম। তো আর কিছু যদি, আর কোনো কিছু যদি লেখা থাকে লিখতে পারেন, নিচে যদি কোনো আপনার ইনফরমেশন থাকে নিচের ইনফরমেশন গুলো দিতে পারেন। তবে এই যে একটা ডিজাইন, একেবারে সিম্পলের মাঝে ডিজাইন গুলো কিন্তু ভালো লাগে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু
অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তো কথা হচ্ছে আহ আর এর মাঝে আপনাদের আরো কিছু কাজ আমি দেখি, যে বাবু ভাইয়ের কাজটা দেখেছিলাম। উম, এই যে ডিজাইনটা করেছেন, গুড, গুড ডিজাইন। তো এই ডিজাইনের মাঝে আপনারা কিছু করবেন, কি বলে, আপনারা অ্যাড করবেন, এই লেখাগুলো অ্যাড করবেন। যদি লেখা অ্যাড করেন তাহলে দেখবেন কেমন দেখা যায়। লেখা অ্যাড করে যদি ভালো লাগে তাহলে সেই জিনিসগুলো আপনারা রাখবেন, ঠিক আছে? আর আর কি আপাতত এখানে একটা মেসেজ এসেছে, এটা কে দিয়েছেন? স্যার এটাও রুমি করছে, একটু দেখবেন পরে যেভাবে বললেন ওইভাবে করছে। তাই নাকি? রুমি আপু তো ভালো কাজ করছে দেখা যাচ্ছে। আসুক। হয়ে গেল কাজ, এসে গেছে। আচ্ছা রুমি আপু, এখন একটু বলেন তো যে আগের চাইতে এখন একটু ভালো লাগছে কিনা? আগের চাইতে ভালো লাগছে, আসলে আগের চাইতে একটু ভালো লাগছে, ঠিক আছে। তো যাই হোক, জি আহ হুম, তো যাই হোক, আমরা আর কি করি, আমরা আরো একটা ক্লাস করব আমাদের আগামীকাল রাতে, যে ক্লাসটা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলছি, আল্লাহ যদি চায় তাহলে করতে পারবো। আগামীকাল রাতে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডের উপর আরো একটা ক্লাস করব। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডের উপর দেখেন, আরো এই যে ডিজাইনটা করেছে, তারপরে এই ডিজাইনটার চাইতে আমার ডিজাইনটা যে খুব একটা খারাপ হয়েছে এটা কিন্তু আপনারা বলতে পারবেন না, নাকি? আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড এর উপর আরো কিছু কাজ, আগামীকাল আরো কিছু ক্লাস করবো। আগামীকাল কয়টায় করলে ভালো হয় একটু বলেন তো? স্যার পর্যন্ত। কয়টায় করলে ভালো? 6:30 জাস্ট এ মিনিট। সারা রাত ফ্রি। সারা রাত ফ্রি। এখন কথা হচ্ছে আপনার প্রতি স্যার নতুন যে ক্লাস শেষ হবার আমরা করতে পারি না 6টা থেকে? নতুনদের ক্লাস শেষ হওয়ার পর যদি আপনারা করেন, আপনাদের আলমগীর স্যারের উপর একটু হবে না, প্রেসার পড়বে না? একটু চিন্তা ভাবনা করেন, আলমগীর স্যার সকাল 8টা থেকে বা 9টা থেকে এসে একেবারে এত রাত পর্যন্ত থাকে, এই জিনিসটা কেমন দেখা যায় সেটা স্যার বলুন। আলমগীর স্যার বললে থাকবে, উনি স্যার আটটা সমস্যা থেকে নেই। দেন। না, 8টা থেকে দিলে আবার বাড়িতে আপনারা করবেন তো। আমি ঠিক আছে, আমি চাচ্ছি তাহলে আপনারা 6টা থেকে 7টা পর্যন্ত করেন। জি খুব স্যার। বেশি, জি স্যার। খুব বেশি যদি করেন তাহলে আলমগীর স্যারের উপর খুব বেশি প্রেসার হয়ে যাবে। আর যাদের তো বাড়ি দূরে তারা কেমনে যাবে? যে যাদের স্যার বাসা আমরা দূরে তারা স্যার যাইলে সমস্যা হবে। স্যার আচ্ছা আমি, আমাদের জন্য এই দিবেন। হ্যাঁ আলমগীর স্যার 8টা পর্যন্ত থাকবে আমরা বললে। স্যারের উপর বেশি প্রেসার ক্রিয়েট করেন না। আমি যেটা বলছি যে ইনশাল্লাহ আমরা আহ, একটা নিব, তার নতুনদের ক্লাসটা শেষ করে আমি একটা ছোটখাটো ব্রেক নিব। ব্রেক নেওয়ার পর তারপর আবার আপনাদের সাথে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে স্যারকে বলে রেখেন যে আগামীকাল আমরা স্যার 6টা থেকে ক্লাস করব, খুব বেশি না 1 ঘন্টার একটা ক্লাস। যেদিন আমাদের মানে আমাদের আর রেগুলার ক্লাস নেই, আগামীকাল তো আমাদের রেগুলার ক্লাস নেই, আমরা জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো আমরা সোশ্যাল মিডিয়া ওকে স্যার। অ্যাডের পর আরো ডিজাইন করব, একটু ভালোভাবে ডিজাইন গুলো করার চেষ্টা করবেন ভাই। মানে আপনার এই যে রুমি আপু এইমাত্র যে কাজটা দিয়েছে, এই কাজটার মাঝেও কিন্তু ভেজাল আছে। ভেজালটা কি? ভেজাল হচ্ছে ওনার আর্টবোর্ডের চাইতে প্রোডাক্টের ইমেজটা একটু ছোট হয়ে গেছে। আর্টবোর্ডের চাইতে প্রোডাক্টের ইমেজটা আরেকটু বড় হলে ভালো হতো। হ্যাঁ, আপনারা দেখেন, যদি এখানে যদি আপনার প্রোডাক্টের ইমেজ গুলো দেখেন, এই যে দেখেন, এইটাই দেখেন, প্রোডাক্টের ইমেজটার উপরে কতটুকু জায়গা, নিচে কতটুকু জায়গা, জায়গা কিন্তু এখানে খুব কম, তাই না? এই যে একটা ডিজাইন, এটারও কিন্তু জায়গা মোটামুটি কম, উপরে নিচে জায়গা কিন্তু কম। তো আপুর যে ডিজাইনটা সেটাতে প্রোডাক্টের কোথায় গেল, সেটা থেকে আপনার প্রোডাক্টের জায়গাটা একটু কম, প্রোডাক্টটা আরেক। স্যার, জি, মানে যে পড়াবো ওই পড়াকে ভিত্তি করে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। অবশ্যই প্রোডাক্টের উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। প্রোডাক্টের বাইরে তো আর আপনার চিন্তা করতে পারবেন না। প্রোডাক্ট যেটা আপনার ডিজাইনও সেটা, পেছনের ব্যাকগ্রাউন্ডও সেটা, সে তার উপর ডিজাইন করেই করবেন, ঠিক আছে? জি স্যার।
ওকে, আমার তো প্রেশার মনে হয় আবার বেড়ে যাচ্ছে, দেখেন এখনই মাথা ঘুরছে। দোয়া করেন ভাই, এই যে এই কারণেই সমস্যাগুলো হয়। ঠিক আছে, তো আজকের মতো রাখছি, আগামীকাল কথা হবে ইনশাল্লাহ। আজকে কি বার? আজকে কি বার? জি স্যার। আজকে কি বার? সোমবার। জি জি স্যার। আচ্ছা, তাহলে আমি রেকর্ডটাকে আপাতত পাউজ করি।